নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সাই সুভাষ। আজকে মাঙ্গলিক দোষ সম্পর্কে আলোচনা করব। পাত্রী মাঙ্গলিক হলেও পাত্র নয়, কি করবেন এক্ষেত্রে? বৈদিক জ্যোতিষ অনুসারে কুষ্টিতে মঙ্গল দশা থাকা খুবই খারাপ। কারণ কুষ্টিতে মঙ্গল দশা অশুভ হলে জাতকের বিবাহিত জীবনে নানা সমস্যা দেখা দেয়। দাম্পত্য কলহ তীব্র হয়ে ওঠে, এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যেতেও পারে। আবার স্বামী ও স্ত্রীর মধ্যে একজন মাঙ্গলিক হলে অন্যজনের চরম ক্ষতি হতে পারে, এমনকি প্রাণ সংশয়ও হওয়ার সম্ভাবনা আছে। বিয়ের আগে পাত্র পাত্রীর কুষ্টি বিচার করার পরামর্শ দেওয়া হয়। বৈদিক জ্যোতিষে আজ জেনে নেব, যদি পাত্রীর কুষ্টিতে মাঙ্গলিক দোষ থাকে আর যদি পাত্রের কুণ্ডলিতে তা না থাকে, সেক্ষেত্রে কি করতে হবে। কুষ্টিতে মাঙ্গল দোষ থাকলে জাতক মাঙ্গলিক হন। এবার দেখে নেব কুষ্টিতে কখন মঙ্গল দোষ হয়। জন্মছকে প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে জাতক মাঙ্গলিক হন। রাহু ও শনির সঙ্গে মঙ্গল অবস্থান করলে জাতক মাঙ্গলিক হন। কুষ্টির সপ্তম ঘরে থাকা মঙ্গল সপ্তম ঘরে দৃষ্টি দিলে মঙ্গল দশা তৈরি হয়। কুষ্টির অষ্টম ঘরে থাকা মঙ্গল সপ্তম ঘরে দৃষ্টি দিলে মঙ্গল দশা তৈরি হয়। কুষ্টির দ্বাদশ ঘরে থাকা মঙ্গল সপ্তম ঘরে দৃষ্টি দিলে মঙ্গল দশা তৈরি হয়। কুষ্টির চতুর্থ ঘরে থাকা মঙ্গল সপ্তম ঘরে দৃষ্টি দিলে মঙ্গল দশা তৈরি হয়। কুষ্টির প্রথম ঘরে থাকা মঙ্গল সপ্তম ঘরে দৃষ্টি দিলে মঙ্গল দশা তৈরি হয়। জন্মছকে এর কোনো একটি যোগাযোগ হলে জাতক মাঙ্গলিক হন। এবার জানাবো মঙ্গল দোষের প্রভাবে কি হয়। বিবাহে বিলম্ব হয়, দাম্পত্য জীবনে ঝামেলা, স্বাস্থ্য সমস্যা, সন্তানের জন্ম দিতে সমস্যা, জীবন সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি, আর্থিক কষ্ট, শ্বশুরবাড়ির সঙ্গে খারাপ সম্পর্ক, বিবাহ বিচ্ছেদ, জীবন সঙ্গীর অপমৃত্যু হতে পারে। মঙ্গল দশা কাটানোর উপায় কি? পাত্রী মাঙ্গলিক হলে কোনো মাঙ্গলিক পাত্রের সঙ্গে তার বিয়ে হওয়া ভালো হয়। মাঙ্গলিক পাত্রী যদি অমাঙ্গলিক পাত্রকে বিয়ে করেন, তাহলে বিয়ের আগে কয়েকটি নিয়ম মানা জরুরি। জেনে নিন সেই নিয়মগুলি কি। বিয়ের আগে কোনো কলা গাছের সঙ্গে পাত্রীর বিয়ে দিন। বিয়ের আগে পাত্রীকে রক্তপ্রবাল বা হলুদ সাফায়ার ধারণ করতে হবে। মঙ্গলকে তুষ্ট করতে প্রতি মঙ্গলবার উপোস রাখুন। লাল পোশাক ও মসুর ডাল দান করুন। প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। প্রতি মঙ্গলবার বজরংবলীর পূজা করুন। ঘরে মঙ্গল যন্ত্র স্থাপন করুন। অভিজ্ঞ কোনো জ্যোতিষীর সঙ্গে আলোচনা করুন। প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এরকম আরো বিষয় জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।